আল্লাহর বান্দা ছাত্র ঘুমের ঘরে স্বপ্ন দেখার পর ডাক দিয়া কয়, হুজুর আব্দুল্লাহ বিন মুবারক আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট জান্নাত দিয়ে দিল, আর বড় জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন ওই কামার ব্যক্তিকে দিয়ে দিল। এই ঘটনা দেখার পরে আল্লাহর বান্দা এবার ঘুমের ঘরে যখন ঘুমটা ভেঙে গেছে, আমার ভাইরা রে, আল্লাহর বান্দার মনের ভিতরে প্রশ্ন জাগলো, আল্লাহ রাব্বুল আলামিন কেন কামার ব্যক্তিকে সবচেয়ে বড় জান্নাতটাই দান করে দিয়েছে? আমার ভাইরা, আল্লাহর বান্দা এবার ছাত্র পরের দিন সকাল বেলায় হাঁটি হাঁটি পাপা কইরা আমার ভাই রে ওই কামার ব্যক্তির বাড়িতে চলে গেছেন। ওই কামারের কাজ করতে ওই বান্দার বাড়িতে চলে গেছেন। আল্লাহর বান্দা কামারের বাড়িতে যাওয়ার পরে পরিবারের মানুষদেরকে সালাম দিয়ে দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত বলা হলো। ঘর থেকে আল্লাহর বান্দার একজন বের হয়ে চলে আসলেন। আমার ভাই রে, আল্লাহর বান্দা ডাক দেয়া কয়, আল্লাহর বান্দা তোমার বাবা মারা গেছে? বলে হ্যাঁ। তোমার বাবা কি কাজ করতো? বলে আমার বাবা কামারের কাজ করতো। আল্লাহর বান্দাকে বলা হলো, তোমার মা আছে? বলে হ্যাঁ। বলে তোমার মাকে আমি কয়েকটা প্রশ্ন করব, অন্দর মহল পর্দার মহল থেকে একটু জবাব দিতে বলো। মুসলমান আমার ভাইরা রে, আল্লাহর বান্দা ছাত্র এবার কামারের বাড়িতে যাওয়ার পরে ডাক দিয়ে কয়, আল্লাহর বান্দি তোমার স্বামী দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। সোলাপাড়ার বাবারা, স্বামী কেমন, স্বামী কেমন, স্বামী কেমন দুনিয়ার কেউ যদিও না জানে, ভালো না মন্দ বলেন তো স্ত্রী জানে কি জানে না? আল্লাহর বান্দিকে বলা হলো, আল্লাহর বান্দি একটু বলো তোমার স্বামীর ভিতরে এমন কি আমল ছিল যে আমলের কারণে আল্লাহ তাআলা খুশি হইয়া গেল? আমি স্বপ্নে দেখলাম আব্দুল্লাহ বিন মুবারক বলে দিল তার চেয়ে বড় জান্নাতটা আল্লাহ তোমার স্বামীকে দিয়ে দিচ্ছে। কি আমল ছিল একটু আমাকে বলো, আমি শুনতে চাই, তুমি যেহেতু স্ত্রী। আল্লাহর বান্দি ডাক দিয়া কয়, পর্দার মহল থাইকা অন্দর মহল থাইকা ডাক দিয়া কয়, হুজুরা এ আল্লাহর বান্দা, আমার স্বামীর উল্লেখযোগ্য তেমন কোনো আমল ছিল না, কিন্তু দুইটা আমল আমার স্বামীর ভিতরে আমি লক্ষ্য করেছি বেশি বেশি। দুইটা আমল ছিল আমার স্বামীর বেশি বেশি। এক নাম্বার আমলটা হলো, আমার স্বামী কোনোদিন কোনো অবস্থাতেই জবানটা দিয়া মিথ্যা কথা বলতো না। আল্লাহু আকবার বলে না। আল্লাহর বান্দি ডাক দিয়া কয়, হুজুর দুই নাম্বার আমলটা খুবই পয়েন্টের। দুই নাম্বার আমলটা হলো, আমার স্বামী দুই নাম্বার আমলটা এত করতো মনোযোগ দিয়া, সেইটা হলো আল্লাহর বান্দি বলেন, বাড়ির পাশে আমার স্বামী কামারের কাজ করতো। আমি লক্ষ্য করতাম আমার স্বামী হাতুর দিয়া পিটাইয়া আমার স্বামী হাতুর দিয়া পিটাইয়া আগুনের ভিতর লোহা দিয়া সুন্দর সুন্দর জিনিস বানাইয়া মানুষদের দিত। হুজুর আমি লক্ষ্য করতাম আমার স্বামী কাজ করতে গিয়া যখন হাতুর দিয়া পিটাইতো লোহাতে বাড়ি দিত, লোহাকে পিটাইতো, যখনই লক্ষ্য করতাম মসজিদের মিনারে আজান হইতো আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই শব্দটা আমার স্বামীর কানের ভিতরে আসার সঙ্গে সঙ্গে আমার স্বামী যদি হাতুড়িটা উঠাইছে, এই মুহূর্তে মসজিদের মিনারে মুয়াজ্জিন আল্লাহু আকবারের ধ্বনিটা দিয়ে দিচ্ছে। আমার স্বামী হাতুড়ি উঠাইছে, আজান হয়েছে, তো আমার স্বামীর হাতুড়িটা সামনে আনে নাই, হাতুড়িটা পিছনে ফেলে দিয়া কাজ কর্ম বন্ধ রাইখা আমার স্বামী ওযু কইরা মসজিদে চইলা গেছে আল্লাহর কুদরতি পায়ের ভিতরে সেজদা দেওয়ার জন্য। আওয়াজ বন্ধ নাই, আওয়াজ কইরা জোরে বলেন না সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান আমার ভাইরে,
আল্লাহর বান্দা কামারের অন্তরে, আল্লাহর বান্দা কামারের হৃদয়ে, আল্লাহর বান্দা কামারের অন্তরের ভিতরে মালিকের প্রেম আর ভালোবাসা দিয়ে পরিপূর্ণ। আজান হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ মহান, আল্লাহ মহান। এই শব্দটা শোনার পরে আল্লাহর বান্দা কামার তার হাতের যে হাতুড়িটা সামনে আর আনে না, পিছনে ফাইলা দিয়া মসজিদে গিয়ে নামাজ আদায় করার কারণে আল্লাহ খুশি হইয়া আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহির সে বড় জান্নাতটা আল্লাহ তাআলা কামার বান্দাকে আমার আল্লাহ দান কইরা দেয়। আওয়াজ বন্দনায় জোরে বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। তাহলে 16 পারার বাবারা নামাজ আদায় করলে খুশি হয় কে? আরো জোরে বলেন কে? নামাজ হলো জান্নাতের চাবি। নামাজ যে পড়ে আল্লাহ তার উপরে খুশি হইয়া 5টা পুরস্কারে পুরস্কৃত কইরা দেয় আমার আল্লাহ। আল্লাহর বান্দারা আর মাত্র 5 মিনিটের জন্য বয়ান হবে, তবে বয়ানের আগে একটা অনুরোধ আপনাদের কাছে, অনুরোধ রাখবেন আপনারা। আমার অনুরোধটা আগে ওয়াজের মাধ্যমে অনুরোধ করে আপনাদের। রাসূল একদিন বয়ান করতেছিলেন সাহাবীদেরকে নিয়ে মসজিদে নববীর পাশেই। আল্লাহর নবী দেখলেন যে এত ছোট জায়গা কিন্তু সাহাবীদের উপস্থিতি অনেক বেশি। নবী দেখলেন যারা বসে আছে আর জায়গা নাই, তবে একটু মাঝে মধ্যে গ্যাপ দেখা যায়। রাসূল বললেন একটু সামনে আগাইয়া আসো। রাসূল বলতে দেরি, সাহাবীরা আসতে দেরি নয়। আল্লাহ রাসূল বললেন যে সামনে আগাইয়া বসবে, আল্লাহ তাকে 500 বছর আগে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। কত বছর আগে? যে আগায় আসবেন আল্লাহ তাকে 500 বছর আগে জান্নাত দিবে, আর যে আসবেন না সে 500 বছর পরে যায়েন। আল্লাহর রাসূল বললেন, সাহাবীরা আগায় আসলেন। রাসূল আবার বললেন আগায় আসো, সাহাবীরা আগায় আসলেন। রাসূল বললেন আসো, আবার আগায় আসলেন। 3 বার বলার পরে একদম মজমা পরিপূর্ণ, আর কোনো ফাঁকা জায়গা দেখা যাচ্ছে না। রাসূল 4 নম্বরে বললেন আর একটু সামনে আসো। একজন সাহাবী বলতেছে রাসূল আর তো জায়গায় নাই, আমরা সামনে যাব কোথায়? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। তো হাইটে হাইটে আসেন, জোরে জোরে আসেন আলহামদুলিল্লাহ। তো রাসূল যখন বললেন, একজন সাহাবী বলতেছেন আর তো সামনে জায়গাই নাই, রাসূল যাবো কেমনে, কোথায় গিয়ে বসবো? আল্লাহ রাসূল মুস্কি হাসলেন আর ডাক দিয়ে বললেন, সাহাবীরা যে যেখানেই বসে আসো ওখানেই বসবে, তবে সামনে যাওয়ার নিয়তে একটু উঁচা হও আর সেখানেই বসো। এরকম নিয়তটাও যদি তোমার হয়, আমি রাসূল বললাম তুমি 500 বছর আগে জান্নাতের মেহমান হয়ে জান্নাতে চলে যাইবে। তাহলে যে সামনে আরো ফাঁকা জায়গা আছে। আমার ভাইয়েরা কি মনে করলো আমি জানি না। রাসূল যদি আজকে বলতো সবাই আসতেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমরা রাসূলের ওয়ারিস, আমরা ওয়ারিস হয়ে রাসূল নকল করা কথা বললাম। এই যে সামনের জায়গাটা একটু পুরা করা লাগবে। এই যে কি কালার, এটা কলা পাতা কালার না? এ ভাই আসেন, 500 বছর আগে জান্নাতে যান, আসেন আসেন আসেন। এই যে মুরব্বি বেটা আসেন, জুতা হারাবি না নি? এই গ্রাম ভালো আছে ইনশাল্লাহ। আপনার এই জায়গাটা একটু পুরা করবেন ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। যুবকরা সামনের দিকে আসবা, আমার ভাই তো ভাই আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন 500 বছর আগে জান্নাত দেয়, জোরে বলেন আমিন। এবার একটা তাকবীর দান, লিল্লাহি তাকবীর। এতগুলো মানুষ, আওয়াজ কম হলো। হেদায়েতের মালিক কে? আমি আর মাত্র 5 মিনিট একটা ওয়াকিয়া বলে ইনশাল্লাহ আমার কাজে চলে যাব। হেদায়েতের মালিক কে? ওই আল্লাহর নামটা জোরে সইরা বলেন, লিল্লাহি তাকবীর। আল্লাহর বান্দারা, যে আয়াত পড়েছিলাম, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, হেদায়েতের মালিক কে? অনেকে বললেন না হেদায়েতের মালিক কে? আবার বলেন। কোন সময় কবুল হবে বলা যাবে না। সামনে যেই মাস, নাম কি? জোরে বলেন, নাম কি? রোজার মাস। কি মাস? আমরা অনেকে রোজা কই, কেউ রমজান কই, আসলে শব্দ হবে রমাদান। কি হবে? রমাদান। আমরা অনেকেই বুঝি না কই রোজা। ঠিক আছে বলেন, ফার্সি ভাষা বললে সমস্যা নাই। এই যে রোজার মাস, দামি একটি মাস, কবুলিয়াতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, গুনাহ মাফের মাস। আমি আপনি অনেকেই সময় নষ্ট করব না, কোনো অবস্থাতে সময় নষ্ট করা যাবে না। ছোট্ট একটা ঘটনা বলেই আমি এটা বুঝাইতে চাইব, রমজান মাস দামি, নিজেও দামি হইবেন, অপরকেও দামি বানাইবেন। আর কি কাজগুলো করলে আল্লাহর কাছে দামি হওয়া যাবে, বায়ানের ভিতরে সব কিছু খুঁজে পাওয়া যাবে। আল্লাহ যেন আমাদেরকে বোঝা তৌফিক দেয়। জবান বন্দনায় বলেন আমিন। আর একবার বলেন আমিন। কাম টু মাই পয়েন্ট, ফিরিয়ে আসি আমার ভাইয়েরা। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী
হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঘটনা বর্ণনা করেছেন। আমার ভাইরা রে, আল্লাহর বান্দারা, হায়াতুস সাহাবা নামক কিতাবের ভিতরে ঘটনা বর্ণনা করা হলো। আমার ভাইরে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন। আমার ভাইরা, রমজান মাস আগমন করেছেন। আমার ভাইরা রে, কিতাবের ভিতর এভাবে বর্ণনা করা হলো, রমজান মাস আগমন করলো, রোজার মাস আগমন করলো। আল্লাহর বান্দারা, এমন ফ্যামিলি আছে, এমন বাড়ি আছে আমার ভাইরা রে, সেহরির সময়ও ঠান্ডা খাবার খায়, সেহরির সময়ও ভালো কোনো খাবারের ব্যবস্থা হয় না। সারাদিন রোজা রাখার পরে ইফতারের সময় এমন পরিবার আছে, এমন অসহায় ব্যক্তিরা আছে, কেবলমাত্র শুধুমাত্র সাদা পানি দিয়া দিয়া রোজা খোলে। এমন পরিবার বলেন তো আমাদের সমাজে আছে না নাই? আমার ভাইরা, মধ্যশোল পাড়ার বাবারা রে, আবার এমন পরিবার আছে রে, দেখা যায় সেহরির সময় কয়েক রকমের খাবার দিয়ে খাবার খায়, কয়েক রকমের খাবার দিয়ে রোজা রাখে। ইফতারের আগ মুহূর্তে সুন্দর সুন্দর কয়েক প্রকারের খাবার আনা হয়। আল্লাহর বান্দারা শরবত দিয়ে কষে কিছু দিয়ে তো ইফতার করে। এ বন্ধুরে, বিশ্বনবীর সাহাবী হযরতে আবু বকর জামানার ভিতরে আল্লাহর এক বান্দা, দরিদ্র ফ্যামিলি, বাড়িতে কয়েকজন ব্যক্তি আছেন, সন্তান সহ কয়েকজন। আল্লাহর বান্দা দরিদ্র মানুষ, মানুষের বাড়িতে দিন মজুর কাজ করে। আল্লাহর বান্দা ফ্যামিলি সহ রোজা রেখেছেন। যখন সকালটা হয়ে গেছে, দিন মজুর কাজের তালাশে আল্লাহর বান্দা বের হয়ে গেছেন। স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী আমার কাজের জন্য বের হইলেন? বলে, হ্যাঁ। ও স্বামী জানতো একটা কথা সই না রাখে না, আজকে যে কোনো ভাবে আজকে সেহরিটা হয়েছে, ও স্বামী আমার কাজের জন্য যাচ্ছেন, ভালো কাজ কইরা ফেরার বেলায় ইফতারের কিছু পণ্য নিয়ে আসবেন, ইফতার করব সন্তানদের সাথে। এমন কোনো খাবার তো আমাদের ঘরে আর অবশিষ্ট নাই। আল্লাহর বান্দা স্বামী স্ত্রীর জবানে এমন কথা শুনিয়া কলিজা আঘাত লাগছে রে। আমি এই বাড়ির কর্তা, আমি এই বাড়ির একজন মানুষ, সন্তানগুলো রোজা রাখলো, আমি যদি কাজ কইরা কোনো কিছু আনতে না পারি, সন্তানদের সাথে নিয়ে কেমনে ইফতার করব, কি দিয়ে তাদেরকে আমি ইফতার খোলাইব, আবার সামনে সেহরি কেমনে খাইব, কি দিয়ে খাইব। আল্লাহর বান্দা এবার কাজের তালাশে বের হয়ে গেছে না, কাজ কইরা 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 টাকা পয়সা জোগাড় কইরা কিছু খাবার নিয়ে বাড়িতে আসবো, সন্তানদের সাথে কইরা ইফতার করব। কিন্তু কিতাবে পাওয়া গেল, কিতাবে বর্ণনা করা হলো, আল্লাহর বান্দা সারাটা দিন কাজ খোঁজে। আল্লাহর বান্দা কাজ খুঁজিয়া খুঁজিয়া সারাদিন কোনো কাজ পায় নাই। আল্লাহর বান্দা যখন কাজ পায় নাই, আল্লাহর বান্দা কোনো কিছু কিনতে পারে নাই। আল্লাহর বান্দা চিন্তা করে খালি হাতে কেমনে বাড়িতে যাব। আর সন্তানগুলো রোজা রেখেছে, আমি সন্তানদেরকে কি দিয়া খাবার খাওয়াইব, কি দিয়ে ইফতার করাইব, সেহরি আমি কি দিয়া খাওয়াইব। আল্লাহর বান্দার মনের ভিতরে কষ্ট লইয়া চিন্তার মধ্যে পড়ে। এবার মনে হয় আমার এলাকায়, আমাদের সমাজে এমন ধনী বন্ধু আছে, ধনী ব্যক্তি আছে, তার কাছে গিয়ে আমার বিষয়টা আমি একটু জানাইয়া কয়েকটা টাকা কর্জে হাসানা নেব, আর বলবো, ভাই আমাকে কর্জে হাসানা দাও, আমি কাজ করে তোমার টাকা পয়সা ফেরত দিয়ে দেব। আল্লাহর বান্দা এইটা ভাবিয়া ধনী ব্যক্তির কাছে চলে গেছেন। আমার ভাইরে, আমাদের সমাজের ব্যবস্থা হলো তেলের মাথায় মানুষ তেল দেয়। ধনীরা গরিবদেরকে সহজেই বিশ্বাস করতে পারে না। আওয়াজ বন্ধ নয়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু সুস্পষ্ট কথা হলো আমার ভাইরা, যারা হলো দিন মজুর, যারা হলো অসহায়, যারা হলো গরিব, ওরা যতটা ওয়াদা রক্ষা করে, কিন্তু ধনীরা কিন্তু অতটা ওয়াদা রক্ষা করে। কথা বলেন, কথা বলেন। আল্লাহর বান্দা চলে গেছেন ধনী ব্যক্তির কাছে, আমি স্যারকে দিয়ে বুঝাই। স্যারের কাছে গিয়ে তার পরিবারের কথা যখন সুন্দর করে বর্ণনা করে, স্যার কয়ে ডাক দিয়ে, না না না, দেব না, আমার কাছে তেমন অর্থ নাই, মনে মনে চিন্তা যদি দেই, যদি আমাকে ফেরত দিতে না পারে। আল্লাহর বান্দা যখন ধনী গরিব মানুষকে দেয় নাই, এবার টাকা না পাইয়া কলিজার ভিতরে ব্যথা লইয়া চোখের ভিতরে পানি টলমল করে রাস্তা দিয়ে হেঁটে যায়। বাড়িতে গিয়া পানি দিয়া সন্তানদের সাথে রোজাটা খুলিয়া নিবে। এ শালাপাড়ার বন্ধুরে, আল্লাহর বান্দা
বান্দা রোজাদার রাস্তা দিয়ে হেঁটে যায় রে, মনের ভিতরে ব্যথা, চোখের ভিতরে পানি টলমল করে। হায়াতুস সাহাবা নামক কিতাবের ভিতরে বর্ণনা করা হলো, রাস্তার মাঝখানে যখন চলে গেছে, রাস্তার মাঝখানে যাওয়ার পরে আল্লাহর এক বান্দার সাথে দেখা হয়েছে। রোজাদার ব্যক্তির যখন সাক্ষাৎ হয়, একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়েছে, যেই বান্দা কালমাওয়ালা না, যেই বান্দা মুসলমান না, যেই বান্দা কালমাওয়ালা না, যেই বান্দা মুসলমান না, যেই বান্দা হলো সনাতন ধর্মের অধিকারী, ওই বান্দা হলো হিন্দু ব্যক্তির সাথে রাস্তায় দেখা হয়ে গেছে। আল্লাহর বান্দা রোজাদার ব্যক্তির মুখটা একদম শুকনো, চোখের ভিতর পানি টলমল করে। এবার হিন্দু ব্যক্তি ডাক দিয়া কয়, ভাই রে, তোমাকে দেখে চিন্তিত মনে হয়, তোমার ভিতরে কেমন জানো চিন্তার ভাব লক্ষ্য করি। মুখের দিকে তাকাইয়ে দেখে চিন্তার মধ্যে পড়ে আসো, চোখের ভিতর পানি টলমল করে, তোমার কি ব্যাপার একটু আমারে কইলা বলো। এবার রোজাদার মুসলমান ডাক দিয়া কয়, ভাই রে, আমার জাতের মানুষই আমার কষ্ট বুঝলো না, তুমি আমার বুঝে কি করবা, তোমার কাছে বলে আমার লাভ নাই। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, বলো আমি যদি তোমার উপকার করতে পারি। সব যখন বলা হলো, হিন্দু ডাক দিয়া কয়, ভাই রে, আমার সাথে আসো, কতটা তোমার প্রয়োজন আমি তোমাকে দিয়া দেব, যদি পারো পরে আমাকে দিয়া দিও, আর যদি না হয় সামর্থ্য আমার কোনো দাবি নাই, আজকে তোমাকে যা দেব ওইটার উপরে আমার কোনো দাবি থাকবে না। জবান বন্ধ নয়, জোরে বলা যায় নাকি একবার সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, এবার রোজাদার ব্যক্তি চিন্তা করে, হিন্দু ব্যক্তির টাকা নিয়া আমি রোজা খুলবো, সন্তানদের ইফতার করাইব, সেহরি খাইব, কেমন জানি হয়, কিন্তু চিন্তা করে আমার কাছে নাই করজে হাসানা নেব, পরে তো আমি পরিশোধ কইরা দেব। আল্লাহর বান্দা লম্বা ঘটনা, এবার হিন্দু ব্যক্তির কাছ থেকে টাকা নিয়া খাবার নিয়া আল্লাহর বান্দারা চলে গেছেন বাড়িতে। এবার পশ্চিম দিগন্তে সূর্যটা লাল হয়ে গেল। এবার ইফতারের আস্তে 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 কইরা যখন সময়টা হইয়া যায়, এবার আল্লাহর বান্দা রোজাদারা স্ত্রীকে ডাক দিয়া কয়, স্ত্রী রে, সন্তানদেরকে ডাকো, সন্তানদেরকে ডাকো, আমরা এবার ইফতারগুলো সামনে লইয়া দোয়া করব। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ জোরে বলেন। এ বাবারা, রমজান মাসের ভিতরে দামি একটা সময় হলো ইফতারের আগ মুহূর্তে রোজাদার ব্যক্তি জবান দিয়া যা বলে ওইটাই আল্লাহ কবুল কইরা নেয়। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, স্ত্রী রে, সন্তানদেরকে নিয়ে আয়, এক জায়গায় বসিয়া এবার একটু দোয়া করতে চাই। সন্তানদের নিয়ে আসা হলো, স্বামী স্ত্রী এক জায়গায় বৈশা যখন হাত তুলেছে, সব চায়। আর ডাক দেখে, মালিক তুমি তো দেখেছো আজকের কি ঘটনা, যেই বান্দা আমাকে করজে হাসানা দিয়া আমাকে সাহায্য করলো, ইফতারের ব্যবস্থা কইরা দিল, যদিও অন্য ধর্মের, কিন্তু আমরা দোয়া করে যদি তোমার কাছে পছন্দনীয় হয়, ওই বান্দাকে হেদায়েত দিয়া জান্নাতি মালা পরাইয়া জান্নাতের জন্য কবুল কইরা না। এ দুনিয়ার মুসলমান, আমার আল্লাহর কাছে কবুল হইছে রে, আমার আল্লাহ দোয়া মঞ্জুর করছে। এ মুসলমান আল্লাহর বান্দারা, রাতটা যখন গভীর হয়ে গেছে, এ বাইরে রাত গভীর যখন হয়েছে না, ওই যে টাকাওয়ালা সম্পদওয়ালা ধনী ব্যক্তি রাতের বেলা আমার ভাইরে স্বপ্নে দেখতে পায়, কে জানো তাকে বলে, যেই বান্দা ওই রোজাদার ব্যক্তিকে ইফতার করাইবে, সহযোগিতা করবে, সামর্থ্যবান করবে, আমার আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে এই যে এই বালাখানা বানাইয়া রেখে দিয়েছে। আরো জোরে বলেন, আর একবার বলেন। ঘুমের ঘরে ক্যামেরাম্যান হয়ে একটা ছবি দেখাইতেছেন ওই টাকাওয়ালা ধনীকে, এই দেখ না, ওই রোজাদার ব্যক্তি কি যে সাহায্য করবে, সহযোগিতা করবে, দান করবে, অথবা ইফতার করার মতো, সেহরি করার মতো কিছু অর্থ দিয়া সাহায্য আর সহযোগিতা করবে, আমার আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতে যেই বালাখানা বানাইছে। স্বপ্নে দেখার পরে আর মানুষ নাই, টাকাওয়ালা সম্পদওয়ালা ঘুমের ঘরে এই ঘুমটা ভাঙ্গে,
আর চিন্তা করে পায়ে ধন হারাইলাম, কেন আমি দিলাম না, দিলেই তো ভালো হইতো, আমি সকালবেলায় গিয়ে যা যা লাগে সব দিয়ে দেব। এ মুসলমান আর লম্বা নয়, আমি 2 থেকে 3 মিনিটের মধ্যে বয়ান সমাপ্ত করিয়া আমার যেই কাজ ওই দিকে চলে যাইব। এ মুসলমান, এই ঘটনা আমি বলতাম না, কিন্তু সামনে রমজান মাস, এই জন্য আমি আপনাদের বলে যাইব। মাদ্রাসা পাশেই আছে, মাদ্রাসার জন্য উপকার হবে। আমার বন্ধুরে, এবার টাকাওয়ালা ধনী সম্পদওয়ালা পরের দিন সকালবেলায় জান্নাত পাওয়ার আশায় ওই যে দরিদ্র মানুষের বাড়িতে হাঁটি হাঁটি পা করে চলে গেছেন। যাওয়ার পর ডাক দিয়া কয়, ভাই রে, কালকে যা হয়েছে তার জন্য আমি অনুতপ্ত, আমি খুবই লজ্জিত। তোমার যা যা প্রয়োজন আজকে আমার কাছে চাও, আমি তোমাকে দিয়ে দেব, কিন্তু ওইটা আমার চাই, ওইটা না হলে হবে না। আল্লাহর বান্দা গরিব ডাক দিয়া কয়, ভাই রে, আজকে আর আমার প্রয়োজন নাই। কারণটা হলো, কালকে যখন আপনি দিলেন না, রাস্তা দিয়ে আসার বেলা একজন হিন্দু ভাই আমাকে সাহায্য করেছে, সহযোগিতা করেছে, পারলে দেব, না পারলে কোনো আপত্তি নাই, আমার কাছে দামি নাই, এই শর্তে আমাকে দেওয়া হলো। ভাইরে, আজকে আমার কোনো অভাব নেই, তোমার কাছ থেকে চাই না। আল্লাহর বান্দা বলে, একটু আমার সাথে চলো। কোন হিন্দু তোমাকে দিল, তার কাছে প্রয়োজন, যা তোমাকে দিছে ডবল দেব, কিন্তু ওইটা আমার প্রয়োজন, ওইটা মানে জান্নাত প্রয়োজন। এবার আল্লাহর বান্দা হাঁটি হাঁটি পা করে হিন্দু বান্দার কাছে চলে গেছেন। যাওয়ার পরে ডাক দিয়া কয়, ভাই রে, তুমি কালকে যা দিয়েছো এইটা, বলে হ্যাঁ, আজকে তোমাকে তার সে ডবল দেবে, তুমি নিয়ে নাও, কিন্তু ওইটা আমার প্রয়োজন, ওইটা আমি চাই, ওইটা আমার দরকার। মারহাবা বলার জন্য রেডি হইয়া জানা। মুসলমান টাকাওয়ালা যখন বলে ওইটা আমার প্রয়োজন, ওইটা আমার চাই, হিন্দু ডাক দিয়া কয়, ভাই রে, তুমিও যার জন্য পাগল, আমিও তো তার জন্যই পাগল। এ দুনিয়ারি বান্দর, আল্লাহর বান্দা হিন্দু ডাক দেখা, ভাই রে, তুমিও যার জন্যে পাগল, আমিও তো ওইটার জন্যেই পাগল। মুসলমান ডাক দেখা, ভাই রে, আমি তো জান্নাতের জন্য পাগল, তুমি আমার কিসের জন্য পাগল? বলে, আমিও তো জান্নাতের জন্য পাগল। আল্লাহু আকবার বলে না। টাকা বলা মুসলমান ডাক দেখা, ভাই, তুমি না হিন্দু, তুমি না দেবীর পূজা করো, তুমি না সরস্বতীর পূজা করো, তুমি না কালীর পূজা করো, তুমি তো শিরক করো, তুমি তো আল্লাহকে আল্লাহ বইলা মানো না, তুমি আবার জান্নাত কেমনে আশা করো? আল্লাহর বান্দা হিন্দু ডাক দেখা, ভাই রে, কেমনে বুঝাইবো, কোন ভাষায় বুঝাইবো, কেমনে বুঝাইলে বুঝবা? আমি আজকে রাতের বেলায় ঘুমাইয়া আছি, গভীর রাত্রে বেলায় লক্ষ্য করলাম একজন ব্যক্তি এত সুন্দর চেহারাওয়ালা সাদা কাপড় পইরা আমার কাছে আগমন করেছে। মারহাবা বলেন, মারহাবা বলেন, আল্লাহু আকবার বলেন। এত সুন্দর চেহারা আমার জীবনেও আমি দেখি নাই। সাদা কাপড় পইরা আমার কাছে আসিয়া আমার মাথায় হাতটা বুলাইয়া ঘুমটা ভাঙ্গাইয়া ডাক দিয়া কয়, তওবা কর, তওবা কর, তওবা কর রে, তোর কপালটা গেছে ভালো হইয়া, কপালটা গেছে খুলিয়া, কবুল হইলি রে, কবুল হইলি রে, তুই আর কেউ নয়, তুই দামি হইলি, আমি তো সাধারণ মানুষ নয়, আমি হলাম মদিনাওয়ালা। এ মুসলমান, ঘুমের ঘরেই নবীজি আমার কাছে আসলো, আমার ঘুম থেকে জাগাইয়া নবী সুন্দর করে পরিচয় দিয়া আমাকে সুন্দর করে তওবা করাইয়া আমারে মুসলমান বানাইয়া দিয়া নবী আমার জন্য দোয়া কইরা বলে যায়, তুই আজকে ধন্য, আজকের থেকে গুনাহ মাফ, তুই জান্নাতি মানুষ এই জন্য হইলি, তুই যে একজন রোজাদার ব্যক্তিকে সাহায্য সহযোগিতা করলি, এই জন্য আসমানের মালিক খুশি হয়েছে, আল্লাহ তোর জন্য জান্নাতের দরজাগুলো খুলে দিছে। আমি নবী আসলাম তোরে মহব্বত কইরা ভালোবাসলাম, আমি নবী নিজে তওবা করাইলাম, আমি তোরে তওবা করাইয়া কালমা পড়াইয়া দিলাম, আজকের থেকে গুনাহ মাফ, গুনাহ মাফ, গুনাহ মাফ। আমি নবী ঘোষণা করলাম, এখন থেকে নতুন জীবন শুরু করো, রোজাদার ব্যক্তিকে সহযোগিতা করার জন্য আমার আল্লাহ তোমাকে হেদায়েত নামক দৌলত দিয়া জান্নাতের মেহমান বানায় দিয়েছেন আমার আল্লাহ। লিল্লাহ